বিরতির পর স্বাগত। ৭৮তম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আসাম রাইফেলসে। আজ মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, এছাড়া রাজ্যের সমস্ত মন্ত্রীগণ উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকগণ। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আসাম রাইফেলস মাঠে প্যারেডের মাধ্যমে মূল অনুষ্ঠানটি শুরু হয়েছিল মুখ্যমন্ত্রীর হাত ধরে। প্যারেডের অভিবাদন গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। যে ছবি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রী কিন্তু উপস্থিত হয়েছেন আসাম রাইফেলসে। তারপরে তিনি পতাকা উত্তোলন করেছেন, প্যারেডের অভিবাদন তিনি গ্রহণ করেছেন। চলুন একটু দেখে নেওয়া যাক। আপনারা দেখলেন প্যারেডে অভিবাদন গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। হুড খোলা গাড়িতেই মুখ্যমন্ত্রী তিনি প্রদর্শন করেছেন, এবং যে চেনা ছবি প্রত্যেক বছর আসাম রাইফেলসে দেখা যায়, ঠিক এই বছরও কিন্তু একই ছবি পরিলক্ষিত হয়েছে। মুখ্যমন্ত্রী আজ পতাকা উত্তোলন করেছেন, সেই ছবিও আমরা তুলে ধরছি আপনাদের সামনে। জাতীয় পতাকা উত্তোলন করেছেন মুখ্যমন্ত্রী। যথাযোগ্য মর্যাদায় রাজ্যভিত্তিক ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপিত আসাম রাইফেলসে। রাজ্যে নানা জায়গায়, বিশেষ করে সামাজিক প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান, সমস্ত জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করে আজকের এই দিনটি উদযাপন করা হচ্ছে। ঠিক তেমনি আসাম রাইফেলসেও কিন্তু আছে এই বিশেষ বা মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। কি বলছেন মুখ্যমন্ত্রী আজকের এই অনুষ্ঠান থেকে শোনাচ্ছি। ডিজিটাল ব্যবস্থা সম্প্রসারণের ফলে সুশাসনের ছাত্ররা জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধি করবে। মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি, সাইবার নিরাপত্তা, আইটি প্রযুক্তি এবং ড্রোন প্রযুক্তির মতো উন্নত কোর্সের মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে আমাদের যুব সমাজ ভবিষ্যতে উপযোগী দক্ষতায় সমৃদ্ধ হবে ও আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতামুখী হয়ে উঠবে। আমরা সুশাসন দপ্তর এবং স্টেট ইনস্টিটিউট ফর ট্রান্সফরমেশন স্থাপন করেছি, যা আমাদের জ্ঞান অর্জন এবং প্রশাসন পরিচালনার একটি প্ল্যাটফর্ম। এছাড়াও আমি বিভিন্ন ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ মিশন ইন্ডিকেটর 2047 এবং রাজ্য সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের পরিকল্পনা তুলে ধরছি। কৃষির উপর শ্রমশক্তি নির্ভরশীলতা 50% হ্রাস করার উপর বিভিন্ন দেশ ও ভারতের অন্যান্য রাজ্যের মধ্যে ব্যবসা বাণিজ্য 1 লক্ষ কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি করা। 2047 সালের মধ্যে পর্যটন দ্বারা গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট অন্তত 15% অবদান নিশ্চিত করা। সেচের আদায় 80% চাষযোগ্য লাভ অর্জন, 150 কিলোমিটার নদী নাব্যতা সৃষ্টি করা, সমস্ত রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, হেলিপ্যাড, নদী বন্দর, পর্যটন স্থান, ইকো পার্ক, আন্তর্জাতিক সীমান্তের সাথে চাললেন সড়ক যোগাযোগ তৈরি করা। রাজ্যে অতিরিক্ত বিমানবন্দর চালু করা ও লজিস্টিক পরিষেবার বিকাশ ঘটানো। বন উৎপাদিত সামগ্রীর মূল্য 5 গুণ বৃদ্ধি করা। খুব ঘন বনের পরিমাণ অন্তত 40% বৃদ্ধি করা, যাতে গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট প্রায় 25% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বনাঞ্চলে জলাশয় 2.5 গুণ বৃদ্ধি এবং আগরঘাটের অর্থনীতি 10,000 কোটি টাকা উন্নতি করা। 77% কৃষিজ ফসলকে রিস্ক ম্যানেজমেন্টের আওতায় আনা, সমস্ত প্রধান ফসলের জন্য উৎপাদনশীলতা 3 গুণ করা, কৃষকের আয় 5 গুণ বাড়ানো, কৃষি সহায়তা 4 গুণ বৃদ্ধি, মাছের উৎপাদন 3 গুণ বৃদ্ধি এবং উচ্চমানের মাছের উৎপাদন 25% পর্যন্ত বৃদ্ধি করা। সমস্ত বিদ্যালয় তথা যোগাযোগ প্রযুক্তি ও বৃত্তিমূলক ল্যাব প্রদান করা,
সমস্ত স্নাতক স্নাতকোত্তর এবং গবেষণারত শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ চালু করা, একটি মাল্টি ডিসিপ্লিনারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা, ত্রিপুরা স্পেশালিটি এবং সুপার স্পেশালিটি স্বাস্থ্য পরিষেবা স্বনির্ভরতা অর্জন করা, ক্রীড়া ক্ষেত্রে রাজ্যকে অগ্রণী রাজ্য হিসাবে গড়ে তোলা, সুশাসন সেন্টারে ত্রিপুরাকে ডিজিটাল সোসাইটি হিসাবে গড়ে তোলার উপর জোর দিচ্ছি। স্থিতিশীল এবং সমৃদ্ধ রাজ্যের পথ প্রশস্ত করতে আমি রাজ্য সরকারের কয়েকটি মূল। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। যথাযোগ্য মর্যাদায় আজকের এই দিনটি উদযাপন করা হয়েছে। আসাম রাইফেলসে হুটখোলা জিবে আজ মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন জায়গায় যান এবং পতাকা উত্তোলন করেছেন, পুরস্কার দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্যব্যাপী যে স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে তার মূল অনুষ্ঠান কিন্তু আসাম রাইফেলসেই হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।